নেক নিয়তে নেক উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 7 বার পরে হাতের তালুর মধ্যে ফু দেয়, ইনশাআল্লাহ যে ব্যক্তি এই আমলটা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করে দেবেন। অর্থাৎ যে নিয়তে সে আমলটা করবে, যে উদ্দেশ্য নিয়ে আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্যটা পুরো করে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, আপনাকে বুঝে আমলটা করতে হবে। তো ভাই, সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনি চাইলে আমলটা দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন। তো আপনি যখন আমলটা করতে যাবেন নিরিবিলি এক জায়গায় বসে পবিত্র হয়ে আমলটা করবেন। আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে দরুদে ইব্রাহিম 3 বার পড়ে নেবেন। যেই দরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে সহিশুদ্ধভাবে 3 বার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 7 বার পড়ে নেবেন। একবার করে পড়বেন এবং হাতের তালুর মধ্যে ফু দিবেন। এইভাবে সহিশুদ্ধভাবে 7 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সহিশুদ্ধভাবে 7 বার পড়ে নেবেন। পরে আবার দরুদ শরীফ 3 বার পরে পুরা শরীর এভাবে মেসেজ করে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনি যেই উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য পুরো করে দিবেন। অর্থাৎ আপনি যদি কোনো প্রকার সমস্যার মধ্যে থেকে থাকেন সেই সমস্যা দূর করে দিবেন, অথবা আপনি যদি কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে থাকেন, টাকা পয়সার সমস্যা, অর্থাৎ আপনার যে কোনো সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।